সো এবার আমরা আমাদের বাকি কাজগুলো করব। দেখতে পাচ্ছেন আমরা এতটুকু কাজ কিন্তু কমপ্লিট করছিলাম। একটা নেভিগেশন বার ধরে আমরা ডিজাইন করছি গুগল হোম পেজের, এখান থেকে এই জিনিসগুলোকে আমরা স্টাইল করছি ফর্মগুলোকে। তো এবার আমরা যদি যাই দেখতে পাচ্ছেন এই রকম কিছু জিনিস আছে। দেখেন একটা রোয়ের মধ্যে এখানে কয়টা আছে, 5টা জিনিস আছে, আরেকটা রোয়ের মধ্যে 5টা জিনিস। আর এখানে কিছু ইমেজ বা কিছু আইকন দেখা যাইতেছে। আসলে এগুলো আইকন, আমি আইকন দিয়ে ইউজ করছি, আপনি চাইলে ইমেজ দিয়ে ইউজ করতে পারেন। তো আমি সিম্পলিসিটির জন্য আমি আইকন দিয়ে ইউজ করছি। তো এবার আমাদের কি করতে হবে, এই ফর্মের নিচে গিয়ে এই জিনিসগুলোকে ধরে স্টাইল করতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে HTML ফাইলের কাছে যে আমরা যাব, গিয়ে আমরা প্রথমে স্ট্রাকচারটা তৈরি করব। তো দেখেন এই যে জিনিসটা এটা কিন্তু ফর্মের নিচেই। তো আমরা কি করব, আমাদের যে HTML ফাইলের মধ্যে যে ফর্মটা আছে এই ফর্মের নিচেই যাব। ফর্মের নিচে গিয়ে আমরা একটা ডিভ তৈরি করব। যেহেতু এটা একটা ডিভ, আপনি একটা সেকশনও তৈরি করতে পারেন, কিন্তু এটা আসলে সেকশন না, এটা একটা ডিভ। কারণ হেডার একটা সেকশন। এই হেডারের মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে, জিনিসটাকে তৈরি করতে হবে। ওকে, তো এবার এই যে ডিভ, এটার একটা নাম দিতে পারি যে এটা আমাদের মেন কার্ড। ঠিক আছে, এগুলোকে আপনি একটা কার্ডের মতো চিন্তা করেন। এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এইভাবে কয়েকটা কার্ড আছে। তো এই জন্য আমরা আমাদের এই মেইন ডিভটাকে নাম দিলাম মেইন কার্ড। ঠিক আছে, এবার এই মেইন কার্ডের মধ্যে প্রতিটা সিঙ্গেল কার্ড থাকবে। তো এই জন্য আমি একটা ডিভ তৈরি করতে পারি, ডিভ। আর এই ডিভের নাম দিতে পারি আমরা ক্লাস। এটা সিঙ্গেল কার্ড কিছু একটা, এটা সিঙ্গেল কার্ড, এটা মেইন কার্ড। এই মেইন কার্ডের মধ্যে আমাদের প্রতিটা সিঙ্গেল কার্ড থাকবে। এখানে যতগুলো আছে 5টা 10টা, এই 5টা 10টা কি হবে, এই মেইনের মধ্যে থাকবে, সিঙ্গেল কার্ডের মধ্যে। তো এবার দেখেন এই যে প্রতিটা সিঙ্গেল কার্ডের মধ্যে কি কি আছে, একটা আইকন আছে, নিচে একটা টেক্সট আছে। আমরা নিয়ে নেই। তো আইকনটা আমরা কোথায় পাবো, ফাউন্ডেশন ওয়েবসাইটে পাবো। এখানে গিয়ে আমরা সার্চ করব ইউটিউব লিখে, যেহেতু ইউটিউবের আইকন ওইটা, ইউটিউব লিখে সার্চ করলাম। এখান থেকে যে আইকনটাকে আমরা ইউজ করতে পারি। টেক্সটের উপর ক্লিক করলাম, এটা আমাদের কপি করা হয়ে গেল। কপি করার পর আমরা জাস্ট Ctrl+V মেরে এখানে পেস্ট করলাম। এবার এটা নিচে একটা পি ট্যাগ তৈরি করতে পারি। আর এখানে কি লেখা আছে, এখানে ইউটিউব লেখাটা আছে। আমি গিয়ে বলতে পারি যে এটা ইউটিউব কিছু একটা, ইউটিউব। তো আমরা একটা সিঙ্গেল কার্ড ধরে কিন্তু ডিজাইন করে নিলাম। এবার এই জিনিসটাকে আমি জাস্ট আরেকবার নিচের দিকে কপি করব, Alt+Shift+Down অ্যারো। এটা আমার কপি করা হয়ে গেল। ক্লাস নেম কিন্তু সেমটাই থাকবে, সিঙ্গেল কার্ড। জাস্ট আমরা আইকনটাকে চেঞ্জ করব। এবার আমাদের এখানে আইকন কি আছে, ইউটিউবের পরে এই যে এম লেখা আছে। তো আমি এখানে গিয়ে খুঁজি যে এম লেখা কিছু আছে কিনা, জাস্ট এম লিখে সার্চ করলাম। তারপর যে এম লেখা আছে এটাকে আমরা কপি করলাম। এখান থেকে কপি করার পর এখানে জাস্ট Ctrl+V মেরে পেস্ট করলাম। আর এটাকে আমরা লিখতে পারি যে জিমেইল কিছু একটা, কারণ এখানে জিমেইল না, জাস্ট মেইল আমরা এটাকে লিখে দিলাম। সো আমাদের দুইটা জিনিস হইল। এরপর যে সি লেখা আছে ক্যানভা, তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমাদের ক্যানভা বা সি দিয়ে কিছু আছে কিনা। সি দেখতে পাচ্ছেন সি দিয়ে কিছু একটা আছে। এটাকে আমরা কপি করলাম। এখান থেকে কপি করার পর আমরা এই লাইনটাকে আরেকবার কপি করব, অর্থাৎ এই সিঙ্গেল কার্ডটাকে আরেকবার কপি করলাম। কপি করে এটার পরিবর্তে এটাকে পেস্ট করলাম। আর এখানে গিয়ে বলতে পারি যে ক্যানভা। তাহলে আমাদের এখানে ক্যানভাটা চলে আসছে, সিটা চলে আসছে। এরপর যে গুগল ড্রাইভ। তো এখানে সার্চ করি যে গুগল ড্রাইভ বলতে কিছু আছে কিনা। জাস্ট ড্রাইভ লিখলাম। ড্রাইভ লেখার পর এই যে গুগল ড্রাইভ। এরপর এখান থেকে কোডটাকে কপি করব। কপি করে জিনিসটাকে আমি নিচের দিকে নামাবো। নামায়ে এইটাকে জাস্ট আমরা এখান থেকে Ctrl+V মেরে পেস্ট করলাম। আর এখানে গিয়ে বলতে পারি যে গুগল ড্রাইভ কিছু একটা, গুগল ড্রাইভ। এখানে গিয়ে গুগল ড্রাইভই লেখা আছে, হ্যাঁ গুগল ড্রাইভ। এরপর লিঙ্কডিন। তো লিঙ্কডিন আমরা এখানে গিয়ে সার্চ করতে পারি লিঙ্কডিন লিখে। সো আমরা এই যে এটাকে পেয়ে গেছি, আইকনটাকে কপি করলাম। কপি করার পর এই কার্ডটাকে আমরা কপি করলাম নিচের দিকে। কপি করে এখান থেকে জাস্ট আমি Ctrl+V মেরে পেস্ট করলাম। আচ্ছা এই ডিভ আবার কই থেকে আসলো, একটু দেখে শুনে আমাদের এই যে দেখেন এটা সহ কিন্তু আমি কপি করছি। এটা সহ কপি করা যাবে না, জাস্ট এইভাবে কপি করতে হবে। এরপর আমি এখানে এটাকে লিঙ্কডিনটাকে পেস্ট করলাম। আর এখানে গিয়ে আমি বলতে পারি যে লিঙ্কডিন কিছু একটা, ঠিক আছে লিঙ্কডিন। সো এটাও কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, লিঙ্কডিনের পরে কি ফেসবুক। তো এখানে গিয়ে আমি সার্চ করতে পারি ফেসবুক লিখে, ফেসবুক। তো আমরা কিন্তু এই যে ফেসবুকের একটা আইকন পেয়ে গেলাম। তারপর কপি করলাম। কপি করার পর এই কার্ডটাকে আমি আরেকবার কপি করলাম, Alt+Shift+Down অ্যারো। এরপর আমি এখান থেকে Ctrl+V মেরে পেস্ট করলাম। আর এখানে গিয়ে বলতে পারি যে এটা ফেসবুক। সো ফেসবুক হইল। ফেসবুকের পরে এই যে ট্রান্সলেট কিছু একটা গুগলের। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে গুগল লিখে সার্চ করে এই যে গুগল, এই যে এটাকে আমরা কপি করলাম। কপি করে কার্ডটাকে আমি কপি করলাম নিচের দিকে।
তারপর হচ্ছে আমি এটাকে এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, আর এখানে বলতে পারি যে ট্রান্সলেট কিছু একটা, ঠিক আছে, ট্রান্সলেট এটাও হইলো। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে, তো ইনস্টাগ্রাম আমরা এখানে গিয়ে বলতে পারি যে জাস্ট ইনস্টা লিখলেই কিন্তু আমরা ইনস্টাগ্রাম পেয়ে যাবো। এই যে এখান থেকে এটাকে আমরা নিলাম, কপি করলাম, সিঙ্গেল কাটটাকে নিচের দিকে কপি করলাম, কপি করে আইকনের পরিবর্তে পেস্ট করলাম, আর এখানে আমরা গিয়ে বলতে পারি যে ইনস্টাগ্রাম লিখলাম। তারপর হচ্ছে টুইটার আছে, তো আমরা এখানে গিয়ে জাস্ট এখানে লিখতে পারি TWI, তাহলে কিন্তু আমরা টুইটার পেয়ে যাব। টুইটার, এটার নাম কিন্তু এখন এক্স হয়ে গেছে, টুইটার আর নাই। কিছুদিন পরে টুইটার লিখে সার্চ করলে কিন্তু পাবেন না, এক্স লিখতে হবে। এরপর হইতেছে আমরা এটার পরিবর্তে এখানে গিয়ে বলতে পারি যে এটা আমরা এখানে গিয়ে বলতে পারি এক্স দিয়ে না, টুইটারই দিয়ে দিই, টুইটার। সো এরকমভাবে হইলো। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড শর্টকাট, সো আমরা প্লাস সাইন দিয়ে কিছু একটা আছে কিনা, প্লাস, এইখান থেকে যে প্লাস আছে এটাকে আমরা কপি করলাম, কপি করে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। সো আমরা এইভাবে করলাম, এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, আর এখানে লিখতে পারি অ্যাড, কি লেখা আছে, অ্যাড শর্টকাট। সো অ্যাড শর্টকাট কিছু একটা, তাহলে এই জিনিসটা এইভাবে হইলো। এবার দেখেন এখানে যে জিনিসগুলো আছে, এইখানে আগে দেখেন এখানে এই জিনিসগুলা মানে কি হয়েছে, গ্রিডিং হয়ে কলাম ওয়াইজ, রো ওয়াইজ কিন্তু বসছে। অর্থাৎ এই একটা লাইনে দেখতে পাচ্ছেন যে 5টা করে বসছে, আর একটা লাইন আবারও 5টা বসছে, কিন্তু আমাদের এখানে দেখেন এগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে। তো এইটাকে যদি আমরা পাশাপাশি গ্রিডিং করতে চাই, এই জন্য সিএসএস এর মধ্যে কি আছে, গ্রিড নামের একটা জিনিস আছে। তো এই যে এই সকল জিনিস, এই যে সিঙ্গেল একটা কার্ড, সিঙ্গেল 2টা কার্ড, সিঙ্গেল 3টা কার্ড, এই যে সিঙ্গেল 4, তারপর হচ্ছে 5, এখানে যতগুলা সিঙ্গেল কার্ড আছে, এই সিঙ্গেল কার্ডগুলো আছে কার মধ্যে, তার প্যারেন্টকে, তার প্যারেন্ট কিন্তু হচ্ছে আমাদের এই যে মেন কার্ড এইটা। তো মেন কার্ডটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা নিচের দিকে গিয়ে যাব, এখান থেকে আমরা কমেন্ট করতে পারি যে মেন কার্ড কোড স্টার্ট, এখান থেকে কিছু একটা, যাতে করে পরে আমরা কোডটা দেখলে বুঝতে পারি, মানে ক্লিন থাকে। সো আমরা মেন কার্ডটাকে ধরলাম, ধরে আমরা বলবো এটার যে ডিসপ্লে আছে, ঠিক আছে, আচ্ছা ডিসপ্লের আগে আমরা এটার একটা উইথ সেট করে দিই। এটার যে উইথ আছে উইথটা হয়ে যাবে 600 পিক্সেলের মতো কিছু একটা, আমরা আপাতত কোনো চেঞ্জ দেখতে পারবো না, দেখতে পাচ্ছেন এইরকম কিছু একটা। এরপর হচ্ছে আমরা এটার এরিয়াটাকে দেখার জন্য বর্ডার দিতে পারি 2 পিক্সেলের মতো মোটা সলিড, তারপর হচ্ছে ব্ল্যাক, তাহলে কিন্তু আমরা এটার এরিয়া দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু সরে গেছে, এই জন্য আমাদের বর্ডার দিয়ে দেখতে হয়। তো এটাকে আমরা মাঝখানে নিতে পারি, আমরা বলতে পারি যে এটার একটা মার্জিন হবে, উপরে নিচে হচ্ছে ধরেন 20 পিক্সেলের মতো একটা গ্যাপ হবে, আর 2 সাইডে অটো হয়ে মাঝখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এইরকম একটা বিষয়। এবার কিন্তু মাঝখানে আসছে, এখন আমাদের আর বর্ডারের দরকার নেই, বর্ডারকে আমরা রিমুভ করলাম, জাস্ট আমরা দেখার জন্য দিয়েছিলাম। ওকে, এইবার আমরা কি করব, এই যে আমাদের এই জিনিসগুলা, আমাদের প্রতিটা সিঙ্গেল কার্ড কিন্তু আমাদের এই মেন কার্ডের মধ্যেই আছে, প্যাটের মধ্যে। তো আমাদের মেন কার্ডকেও কিন্তু আমরা ধরছি এখানে। তো মেন কার্ডের মধ্যে গিয়ে আমরা বলতে পারি এটার যে ডিসপ্লে, এটা হয়ে যাবে গ্রিড। সো শুধুমাত্র গ্রিড দিলে হবে না, কিছুই হবে না, আমাদের এখানে বলতে হবে যে গ্রিড টেমপ্লেট কলাম, কয়টা করে কলাম হবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি, রিপিট করতে পারি যে এটা হবে কয়টা করে কলাম। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে এটা কিন্তু হচ্ছে একটা রো, আর কলাম কিন্তু এগুলা, এই যে 5টা কলাম। সো আমরা গিয়ে বলতে পারি 5টা কলামে আমরা ডিভাইড করতে যাচ্ছি, আর প্রতিটা 1F আর 1 ফ্র্যাকশন করে। তাহলেই দেখেন ম্যাজিক, কিন্তু ম্যাজিকের মতো কি হয়েছে, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। সো আমরা এটা করতে পারছি। এখন জাস্ট আমরা এটাকে ধরে একটু স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমরা প্রতিটা সিঙ্গেল যে কার্ড এগুলাকে আমরা ধরবো। তো এই জন্য আমাদের সিঙ্গেল কার্ড কই, এই যে আমাদের সিঙ্গেল কার্ডটাকে আমরা ধরলাম, কপি করলাম, এটার নিচে হচ্ছে আমরা সিঙ্গেল কার্ডটাকে ধরলাম, ঠিক আছে। তো সিঙ্গেল কার্ডটাকে ধরে আমরা প্রতিটা সিঙ্গেল কার্ডের চতুর সাইডে 20 পিক্সেলের মতো একটা প্যাডিং আমরা সেট করতে পারি, 20 পিক্সেলের মতো প্যাডিং। সো এই যে 20 পিক্সেলের মতো একটা প্যাডিং হয়েছে। এরপর আমি এখানে গিয়ে বলতে পারি এটার যে টেক্সটা লাইন আছে সেটা হয়ে যাবে সেন্টার, দেখতে পাচ্ছেন যে টেক্সটা লাইন প্রতিটা সিঙ্গেল কার্ডের ভিতরে সেন্টার লাইন হয়ে গেছে। আচ্ছা, এটা হইল। এরপর আমরা বলতে পারি এই যে এখানে দেখেন আমাদের এখানে মাউসটা নিয়ে গেলে কিন্তু মাউসটা হাতের মতো হচ্ছে, অর্থাৎ ক্লিকেবল টাইপের কিছু একটা, বাট আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই টাইপের। সো আমরা বলতে পারি এই প্রতিটা সিঙ্গেল কার্ডের উপর যখন কেউ মাউস নিয়ে যাবে তখন তার মাউসের কার্সরটা হয়ে যাবে পয়েন্টার। সো দেখতে পাচ্ছেন পয়েন্টার করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার। এবার দেখেন এইখানে মাউস নিয়ে গেলে কিন্তু কি হচ্ছে, এগুলা কিন্তু এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসছে লাইট টাইপের, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। বাট আমাদের এখানে আসতেছে না। সো আমরা চাইলে এখানে কিন্তু বলতে পারি যে ডট সিঙ্গেল কার্ড। আচ্ছা, হবারটা করার আগে আমরা একটা কাজ করি,
আমাদের প্রতিটা সিঙ্গেল কার্ডের মধ্যে যে আইকনগুলো আছে না, এই যে প্রতিটা সিঙ্গেল কার্ডের মধ্যে কিন্তু একটা করে এই যে আই নামের ট্যাগ আছে, প্রতিটাতেই আছে, অর্থাৎ আইকনগুলা। এই আইকনগুলার কালারটা একটু চেঞ্জ করি, দেখেন এগুলো লাল কালার, বাট আমাদের এটা এইরকম। তো আমরা এটার যে ধরছি সিঙ্গেল কার্ডের মধ্যে প্রতিটা যে আই আছে, আয়ের কালারগুলো হয়ে যাবে ধরেন এখান থেকে রেড কালার কিছু একটা, তাহলে এই যে রেড কালার হয়েছে। আর আইকন আর টেক্সটে কিন্তু লাগালাগি করে আছে, এটার মাঝখানে আমাদের একটু গ্যাপ দরকার, এই যে এইরকম। তো আমরা এখানে গিয়ে আরও কিছু করতে পারি, আমরা বলতে পারি যে ধরেন মার্জিন বটম, আইকনগুলার মার্জিন বটম নিচের দিকে 10 পিক্সেলের মতো একটা করে গ্যাপ চাচ্ছি, এই যে একটুখানি গ্যাপ চলে আসছে। এরপর হচ্ছে আমি বলতে পারি যে কাজটা করতে পারি, আমরা বলতে পারি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালার মানে প্রতিটা, এই যে দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে এই যে আইকনগুলা, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিঙ্গেল কার্ডের ব্যাকগ্রাউন্ডগুলো না, এই যে শুধুমাত্র আইকনের, এই যে ইউটিউব আইকনের দেখেন চতুর সাইডে কিন্তু একটা গোল টাইপের কিন্তু একটা দেখতে পাচ্ছেন কিছু একটা আছে। তো এরকম আমরাও করতে যাচ্ছি। তো এই জন্য আমরা বলতে পারি যে আইকনগুলার ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু সিঙ্গেল কার্ডের ব্যাকগ্রাউন্ড করতেছি না, সিঙ্গেল কার্ডের মধ্যে যে আই আছে আয়ের ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি। সো আয়ের ব্যাকগ্রাউন্ডটা হবে ধরেন RGB একটা কালার হবে, আর কালারটা হচ্ছে ধরেন রেডটা হবে 128 টাইপের, আর গ্রিনটা হবে এটাও হয়ে যাবে 128 টাইপের, আর ব্লুটা হয়ে যাবে ধরেন 1 to 8। এরপর হচ্ছে আলফা অর্থাৎ ট্রানজিশন, এটাকে করে দেবো 0.17। তাহলে এবার আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন আসলে দেখা যাইতেছে না, একদম আমাদের আইকনের সাথে লাগালাগি করে আছে। আমরা যদি একটু প্যাডিং দিই, এই যে এর দেখেন এই যে হয়েছে কিন্তু সি এর কাছে, বাট আমরা যদি একটু প্যাডিং দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আমি গিয়ে বলতে পারি যে এটার একটা প্যাডিং হবে, আর প্যাডিংটা হবে ধরেন 10 পিক্সেলের মতো কিছু একটা। তাহলে এই যে দেখেন চলে আসছে, বাট এটা কিন্তু স্কোয়ার টাইপের, বাট আমি চাচ্ছি এটাকে সার্কেল করতে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটার যে বর্ডার রেডিয়াস আছে এটা হয়ে যাবে 50%, অর্থাৎ পুরোপুরি সার্কেল করতে চাইলে আমাদের 50% দিতে হয়। এবার দেখেন এই যে প্রতিটা আইকনের পিছনে কিন্তু এই যে এই টাইপের একটা জিনিস চলে আসছে। আপনি যদি বলেন এটার এরিয়াটাকে আরেকটু বড় করবেন, সো আপনি এখানে গিয়ে বলতে পারেন 30 পিক্সেল প্যাডিং, দেখেন কত বড় হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে না, জাস্ট 10 পিক্সেল এরকম এটার মতো হয়েছে। তাহলে আমাদের এই কাজটাও কমপ্লিট। এখন আমাদের করতে হবে প্রতিটা সিঙ্গেল কার্ডের উপর মাউস নিয়ে গেলে এরকম একটা এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। তো এবার আমি হচ্ছে যে কাজটি করতে পারি, ডট প্রতিটা সিঙ্গেল কার্ড, আমি কিন্তু এই যে এর আগেরটা সিঙ্গেল কার্ডের আইটাকে ধরছিলাম, কিন্তু এবার আমি পুরা সিঙ্গেল কার্ডটাকে ধরলাম। এখানে যদি কেউ মাউস নিয়ে গিয়ে হবার করে তাহলে কি হবে, তাহলে এক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ধরেন আমরা এখানেও বলতে পারি RGB একটা কালার হবে, আর এইখান থেকে ধরেন এই কালারটা হবে যেটা হচ্ছে আমি জানি। সো এখান থেকে হচ্ছে আমি এই যে এই কালারটাকে দিয়ে দিতেছি। সো এই কালারটাকে আমি দিয়ে দিলাম, আপনি ভিডিওটাকে পজ করে এই কালারটাকে হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে নেবেন। সো এবার যদি আমি যাই দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো কিন্তু পাইছে, কিন্তু দেখেন একটা বিষয়, কালারগুলো হুট করে আসতেছে। এখানে দেখেন এই যে একটু স্মুথভাবে কিন্তু আসতেছে, কিন্তু আমারটা এই যে হুট করে আসতেছে। তো এটাকে আমি একটু ট্রানজিশন দিতে পারি। আমাদের সিঙ্গেল মেন কার্ডটা কোথায়, এই যে সিঙ্গেল কার্ড, এখানে কি আমরা বলতে পারি যে ট্রানজিশনটা হবে ধরেন 0.1 সেকেন্ড কিছু একটা, হালকা একটু ট্রানজিশন দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি বলি যে 5 সেকেন্ড তাহলে কিন্তু একটু ডিলে করে হবে, এই যে দেখতে পাচ্ছেন অনেক ডিলে, কিন্তু এত ডিলে চাচ্ছি না, আমি 1 সেকেন্ড চাচ্ছি, 1 মিলি সেকেন্ড। সো দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার। এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই দুইটা কিন্তু একদম হুবহু সেম টু সেম হয়ে গেছে। তার মানে ফাইনালি কিন্তু আমরা একটা গুগল পেজকে, গুগলের একটা হোম পেজকে ধরে একদম হচ্ছে প্রফেশনালি ডিজাইন করতে পারছি। যদিও এখানে আমাদের ইমেজ যদি আমরা নিতাম অনেক সুন্দর হইতো ব্যাপারটা, বাট হচ্ছে আপনি ইমেজ নিয়ে একটু করার চেষ্টা করবেন। তো এই যে আমরা একটা সিম্পল একটা মিনি প্রজেক্ট বানাইলাম, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি যে কিভাবে কোনটাকে সিলেক্ট করতে হয়, এই জিনিসগুলো কীভাবে ডিজাইন করতে হয়। এইভাবে যদি আমরা আরও কিছু মিনি প্রজেক্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের HTML CSS এর যে কোর কনসেপ্ট সেটা কিন্তু আমাদের মাথায় একদম গেঁথে যাবে। তারপর কিন্তু আমরা যে কোনো টাইপের ডিজাইনই কিন্তু আমরা চাইলে করতে পারবো। তো এই ভিডিওটা এখানেই থাকছে, এরপরে আপনার সাথে আমার দেখা হইতেছে আলাদা আরও একটা ছোট্ট মিনি প্রজেক্ট নিয়ে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।